এটা ছিল নেপালের কাঠমান্ডু তৃতীয় দিন। এটা গিয়েছিলাম স্বয়ম্ভু। খুব সুন্দর ছিল জায়গাটি। আমি বলছিলাম আমাকে একটু ভিডিও বানিয়ে দাও, তো পিছন থেকেও ভিডিও বানাচ্ছিল। আমরা তো দুজনেই ছিলাম, যার কারণে ক্যামেরা ওরটা আমি করছিলাম, আমারটাও করে দিচ্ছিল। এটা ছিল মন্দিরটি, বুদ্ধদেব মন্দির। এখানে একটু ইসেগুলো আমি বাজিয়ে নিচ্ছিলাম ভিডিও করার জন্যই, আর কিছু না। আমি ওকে বলছিলাম একটু ভিডিও বানিয়ে দাও, বানাচ্ছিল। এটা ছিল কাঠমান্ডুর, আমরা যে মন্দিরটাতে গিয়েছিলাম উপরের থেকে পুরো কাঠমান্ডুটা দেখা যায়। এটা ছিল তারই একটি ভিউ, অসম্ভব সুন্দর ছিল। আর এটি ছিল ছোট ছোট বুদ্ধস্তূপ, কিছু স্তূপ মন্দির, খুব সুন্দর ছিল। আমি বলছিলাম ওদিকে একটু দেখিয়ে দাও, বলছে হ্যাঁ দেখিয়েছি। আর এটাও হেঁটে হেঁটে যাচ্ছিল, তো আমি পিছন থেকে একটা ভিডিও করেছিলাম। ও দেখেনি, আমি নিজেই করেছিলাম, জানেও না। এটা আমি উঠতেছিলাম, হেঁটে হেঁটে ও ভিডিও করছিল। অনেক কষ্ট, অনেক পাহাড়ে উঠতে অনেক কষ্ট। আমার একদম ভালো লাগে না। আমাদের মতো সমতলে ঠিক আছে, আমারও অমনই ভালো লাগে। অনেক কষ্ট করে ওঠা। এটা অনেক উঁচু ছিল, আমার একদম ভালো লাগছিল না উঠতে আর। কিন্তু নামতে বেশ মজা লাগে। এখানে বাদরগুলো দেখো কি সুন্দর, মায়ের আদর খাচ্ছিল ওরা। খুব সুন্দর ছিল জায়গাটি। এইটাও ওপরেই ছিল বুদ্ধস্তূপ, আরেকটি। অনেকগুলো বুদ্ধস্তূপ ছিল, কতগুলো 4টি না 5টি মন্দির ছিল। এইখানে সবাই পুজো দিচ্ছিল, আমরাও জ্বালিয়েছিলাম দিয়ে, দুজনে জ্বালিয়েছিলাম। 50 টাকা করে নিয়েছিল এক একটা। এখানে আমি একটু হাঁটতেছিলাম, ওকে বলেছিলাম ভিডিও বানাতে। আমাদের হাতে সময় ছিল 2 ঘন্টা। 2 ঘন্টা পরে কি বাস চলে যাবে নাকি, এর জন্য বেশি ঘুরতে পারিনি। খুব সুন্দর ছিল জায়গাটি। একটি বিধ্বস্ত ও আসছিল, বলছে আমি এখানে দাঁড়াই, ওইটার ক্লিপটা নেইনি। এগুলো হচ্ছে নিচে দোকান, ওদেরই কিছু হাতের কাজ বিক্রি করা হয়। খুব দাম ছিল জিনিসগুলোর। এই জায়গাটিও খুব সুন্দর ছিল। এটি হচ্ছে মেন মন্দিরটা। মন্দির না স্তূপ বলে আমি ঠিক জানি না। দিয়া জ্বালাচ্ছিল এখানেও সবাই, আমরাও জ্বালিয়েছিলাম দুজনে। এটাতে চলছে, উনি ঘোরাচ্ছিল ওগুলো।